পীর মাশায়েখ যেখানে, আমরা আছি সেখানে। অতএব 1 মিনিটের কথা হবে বিশ্ব নবীর মতো কথা। আমার ভাইয়েরা, এই কোরআনের আলোচনা আমি আলিমুজ্জামানের মতো করে হবে না। এই কোরআনের আলোচনা আজকের মাহফিলের সভাপতির মতো করে হবে না। এই কোরআনের আলোচনা কোনো নেতার মতন করে হবে না। এই মাহফিলের আলোচনা কোনো বক্তার মতন করে হবে না। এই কোরআনের আলোচনা হবে কোরআনের মতো করে। কথা বলুন, কথা ঠিক না বেঠিক? এই কোরআনটা যদি পার্লামেন্টে চলে যায়, এই কোরআনটা যদি সংসদ ভবনে চলে যায়, এই কোরআনের রাজ যদি বাংলার জমিনে কায়েম হয়ে যায়, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বান্দরবন থেকে সুন্দরবন, গোটা পৃথিবীতে এই কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায়, বাংলার প্রত্যেকটা মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। আওয়াজ দিয়ে বলুন, কথা ঠিক না বেঠিক? এই সূরাটি কোরআনুল কারীমের 68 নম্বর সূরা। এই সূরাটিতে আয়াত আছে 52টি, রুকু আছে 2টি। এই সূরাটি বিশ্বনবীর হিজরতের পূর্বে নাজিল হয়েছে, এই জন্য সূরাটির নামকরণ করা হয়েছে মাক্কি। এই সূরাটির নাম হলো সূরাতুল কলম। আপনারা সবাই বলেন তো, আজকের যে সূরা থেকে আলোচনা শুনবো, সূরাটির নাম সূরাল কলম। কলম নিঃসন্দেহে এক মূল্যবান জিনিস। এই যে আমার হাতে যেই জিনিসটা দেখা যায়, সবাই বলেন তো জিনিসটির নাম কি? এই জিনিসটির নাম হলো কলম। আপনি আমি কি জানি এই কলমটা কি পরিমাণ মূল্যবান জিনিস? আল্লাহ তাআলা এই কলমের নামে কোরআনুল কারীমে 68 নম্বর সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আমরা কি জানি এই কলমটা কি পরিমাণ মূল্যবান জিনিস? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কলমটা কি পরিমাণ মূল্যবান জিনিস এটা জানানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কলমটা আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য পাঠিয়েছি। এই কলম এমন একটা মূল্যবান জিনিস, বান্দা যদি চায় তার জীবনটা কলমের বিনিময়ে পুরোটা পরিবর্তন করে ফেলবে। চাইলে বান্দা এই কলমের দ্বারা তার জীবনটা পুরো পরিবর্তন করতে পারে। ও ভাই, এই কলমটা কি পরিমাণ মূল্যবান জিনিস আপনি আমি কি জানি? চাইলে এই কলমের সিগনেচার করে আপনাকে আমাকে বিগত 16টি বছর যারা ক্ষমতার মসনদে ছিল, তারা যেমন এই কলমের সিগনেচার করে অন্যায়ভাবে আমার আলেমদেরকে, এই বাংলার জমিনের বরেণ্য বিশ্ব বরেণ্য আলেমদেরকে ফাঁসির কাস্টে তারা ঝুলিয়েছে। এই কলমের সিগনেচার দিয়ে তারা মিথ্যা মামলা দিয়েছে। সেই কলমটাই হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা মূল্যবান জিনিস। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কলম কি পরিমাণ মূল্যবান জিনিস? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 4টা জিনিস আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ হাতে তিনি সৃষ্টি করেছেন। চিল্লাই বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীর আপনার চোখের সামনে, পিছনে, ডাইনে বামে, উপরে নিচে, চতুর্দিকে আমরা যা কিছু দেখি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন বলে সৃষ্টি করেছে। আল্লাহ বলে কুন হও, ফায়াকুন সেটা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করলেন কুন ফায়াকুন বলে, জমিন সৃষ্টি করলেন আল্লাহ কুন ফায়াকুন বলে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকুল সৃষ্টি করলেন কুন ফায়াকুন বলে, 7টি জাহান্নাম আল্লাহ সৃষ্টি করলেন কুন ফায়াকুন বলে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সামনে, পিছনে, ডাইনে বামে যা কিছু দেখা যায় সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন বলে সৃষ্টি করেছে, শুধুমাত্র 4টা জিনিস ব্যতীত। কয়টা জিনিস ভাই? 4টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন বলে সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলার নিজ হাতে তিনি 4টা জিনিস সৃষ্টি করেছেন। ও ভাই, আজকের আলোচনাটা আমাদের জন্য খুব অথন্টনীয়, কারণ আজকের আলোচনাটা আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ হাতে তিনি 4টা জিনিস সৃষ্টি করেছেন। আজকের আমরা আলোচনা থেকে জানব যে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ হাতে 4টা জিনিস কি কি আল্লাহ তাআলা তার নিজ হাতে সৃষ্টি করেছেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা,
কাম টু মাই পয়েন্ট। ফার্স্ট অফ অল, নাম্বার ওয়ান, সর্বপ্রথম আমার আল্লাহ রব্বুল আলামিন তানার নিজ হাতে তিনি তানার আরশে আজিম, আরশে মহল্লা, আল্লাহর বাসভবন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ তাআলার আরশে আজিম, যে আরশে আজিমে বসে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত পৃথিবীর 18,000 মাখলুকাতের রিজিকের ব্যবস্থা আল্লাহ যেই আরশে আজিম থেকে করে দেন, সে আল্লাহর বাসভবন, আল্লাহর আরশে আজিম, আল্লাহর আরশে মহল্লা আল্লাহ রব্বুল আলামিন তার নিজ হাতে তিনি সৃষ্টি করলেন। আবার আল্লাহ বলেন আর রহমানু আলাল আরশি ইসতাওয়া। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কোরআনুল কারীমের একটি একটি করে আয়াত আমি গুনাহগার অধম তেলাওয়াত করব, যখন আমি আলিমুজ্জামান আমার ডান হাত অথবা বাম হাত উঁচু করব, ঠিক তখন আমি আমার ডান হাত বাম হাত উঁচু করব, যখন আপনারা চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলবেন, তখন আমার আল্লাহ জানিয়ে দেয় আমার কোন গোলাম জান্নাতের বাগানে বসে শুধুমাত্র তার জবান দিয়ে একটাবার আমি আল্লাহর নাম সে উচ্চারণ করবে, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আল্লাহ বলে আসমান এবং জমিনের নিচে যতগুলা ফাঁকা জায়গা রয়েছে, আসমান এবং জমিনের ভিতরে যতগুলা ফাঁকা জায়গা রয়েছে, আমার আল্লাহ বলে নেকি দ্বারা পরিপূর্ণ করে আমি আল্লাহ আমার বান্দার আমলনামায় দিয়ে দে। ও ভাই, সুবহানাল্লাহ ভাষায় কি বলে? তো চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে শুধু একটা বার বান্দা তার জবান দিয়ে আল্লাহু আকবার বলবে, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা আসমান জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা রয়েছে আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে বান্দার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তাহলে কোরআন দলিল দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তানার নিজ হাতে তিনি তানার আরশে আজিম, আরশে মহল্লা, আল্লাহর বাসভবন আমার আল্লাহ রাব্বুল আলামিন তানার নিজ হাতে তিনি সৃষ্টি করেছে। এবার আসেন 2 নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিন তানার নিজ হাতে তিনি কি সৃষ্টি করেছেন। আমার ভাইয়েরা, আজকে যে সূরা থেকে আমরা আলোচনা শুনবো, আমি বলেছি সূরাটির নাম সূরাতুল কলম। এই যে আমার হাতে একটা কলম দেখা যায়, এই কলম আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ হাতেই তিনি সৃষ্টি করেছে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আরশে আজিমের মালিক, লাউহে মাহফুজের মালিক, সিদরাতুল মুনতাহার মালিক, কুল কিয়ানাতের একাছত্র মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে তার নিজ হাতে তিনি কলম সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করে বলল, কলম তুমি লেখালেখি শুরু করো। কলম বলছে, আল্লাহ আমি তো লিখতে জানি না, কি লিখব? আমার আল্লাহ বলে, কলম আমার অর্ডারে আজ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর যত হুকুম আছে, আমি আল্লাহর সমস্ত হুকুম তুমি কলম লিপিবদ্ধ করো বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কলম দিয়ে আপনার আমার তাকদীর আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করলেন। তাহলে ভাই আসেন, আপনি যদি সুখে থাকেন শুকরিয়া করবেন কার? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার আসেন, আমরা যদি অশান্তিতে থাকি, আমরা যদি অশান্তির আগুনে দাউ 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 করে জ্বলি, আমরা যদি দুঃখের ভিতরে থাকি, আমরা যদি অশান্তির ভিতরে থাকি, তাহলে এবার আপনি বলেন তো দেখি শুকরিয়া করতে হবে কার? তখনও শুকরিয়া করতে হবে আল্লাহ। কারণ আপনি যদি সুখে থাকেন আল্লাহ তাআলা শুকরিয়া করবেন, আপনি যদি অশান্তিতে থাকেন, আপনি যদি দুঃখে থাকেন, ভেবে নিতে হবে এটা হলো আপনার তাকদীর। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তাকদীর লিপিবদ্ধ করলে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীটা সৃষ্টির 50,000 বছর আগে
আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তাকদীর লিপিবদ্ধ করেছে। কিন্তু দেখা যায় আজকে আমার দেশে কিছু ভণ্ড রয়েছে, তারা বলে আমি চাই না জান্নাত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লেখা দিও দয়াল নবীর নাম। আমি চাই না জান্নাত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লেখা দিও দয়াল নবীর নাম। বলি নাউজুবিল্লাহ। সে জান্নাতও চায় না, সে জাহান্নামও চায় না, সে চায় তার কপালে শুধু দয়াল নবীর নাম হলেই হবে। আমার ভাইয়েরা, এই সমস্ত ভণ্ডরা দেখা যায়, আমি গত 2 বছর আগে ঢাকাতে গেলাম, ঢাকায় গিয়ে দেখলাম এক দরবেশ বাবা, তার গোছের বাহার অনেক, দাড়ি বড্ড লম্বা, মাথায় পাগড়ি বেঁধে বাবু হয়ে বসে প্রত্যেকটা মানুষ পুরুষ এবং নারী আসছে, হাত দেখে তার তাকদীর বলে দিচ্ছে, ভবিষ্যতে তোমার কি হবে। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমি বলি ওই দরবেশ, ওই ভণ্ডকে গিয়ে তার কান পাটিতে একটা জোরে থাপ্পড় দিয়ে দিতে হবে। এখন ওই দরবেশ যখন বলবে, বাবা তুমি আমাকে থাপ্পড় দিলে কেন, বলতে হবে তুই যে থাপ্পড় খেয়েছিস এটা তোর তাকদীরে ছিল। কথা বলুন, কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, তাহলে আমরা এই সমস্ত ভণ্ডদের কাছে যাব না, আমাদের ইমানটা বিক্রি করব না, আমরা সব সময় ইমানের পথে, কোরআনের পথে অচল থাকবো। কথা বলুন, কথা ঠিক না বেঠিক? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারি কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমরা সবাই দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ হাতে সর্বপ্রথম আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিম, আরশে মহল্লা সৃষ্টি করলেন। 2 নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কলম আমার আল্লাহ তাআলা তার নিজ হাতে সৃষ্টি করলেন। 3 নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন 8টি জান্নাতের ভিতরে একটি জান্নাত, ওই জান্নাতটির নাম হলো জান্নাতুল আদন। ওই জান্নাতুল আদন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ হাতেই তিনি সৃষ্টি করেছেন। চিল্লাই বলি সুবহানাল্লাহ। জান্নাতুল আদন আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ হাতে তিনি সৃষ্টি করেছেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই জান্নাতুল আদন এমন একটা জান্নাত, আমার আল্লাহ বলে এই জান্নাতুল আদনের ভিতরে যারা প্রবেশ করবে, আমি আল্লাহ কথা দিলাম এই জান্নাতুল আদনের ভিতরে আমার যতগুলা উম্মত, আমার যতগুলা বান্দা প্রবেশ করবে, আমি আল্লাহ তাআলা জান্নাতুল আদনের ভিতরে তাদের আজীবন রেখে দিব। কোনোদিন আমি আল্লাহ এই জান্নাত থেকে তারে বাহির করব না। আমার আল্লাহ বলছে এই জান্নাতুল আদন এমন একটা জান্নাত, যারা এই জান্নাতে প্রবেশ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে রেখে দিব, কখনোই আমি আল্লাহ তাদেরকে এই জান্নাত থেকে বাহির করব না। বলি সুবহানাল্লাহ। আপনারা কি এই জান্নাতুল আদনে যেতে চান? কারা কারা যেতে চান 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম জিন্দাবাদ জিন্দাবাদ। আলেম ওলামা যেখানে, দিন ইসলাম লিল্লাহে
প্রিয় ভাইয়ের, আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? আলোচনা চলবে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল আদন তার নিজ হাতে তিনি সৃষ্টি করলেন। এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে এই জান্নাতের ব্যাখ্যা আল্লাহ তাআলা দিয়ে দিলেন। জান্নাতুল আদনটা কেমন হবে, আর এই জান্নাতুল আদনের ভিতরে কারা প্রবেশ করবে, এই জান্নাতুল আদনের ভিতরে কি কি নিয়ামত, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সেটা পুরোটাই খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআন তালি এমন একটা কিতাব, আল্লাহ তাআলা কোরআনটা আমাদের জন্য হিদায়াত স্বরূপ দুনিয়াতে পাঠিয়েছে, হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআনটা যদি আমরা প্রকৃতপক্ষে মানতে পারি, তাহলে আমরা হুদাল্লিল মুত্তাকিন, আমরা মুত্তাকি হয়ে যাব, আমরা পরেজগার হয়ে যাব, আমরা দিনদার হয়ে যাব। শুধুমাত্র কোরআনের সংস্পর্শে আমরা যদি আসতে পারি, ও আমার পর্দার আলের মা বোনেরা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোরআন এমন একটা কিতাব, কোরআন এসেছে অন্ধকার আচ্ছন্ন পথ থেকে মানুষদেরকে আলোর পথ দেখানোর জন্য। কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন এসেছে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখানোর জন্য। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা জান্নাতুল আদন সম্পর্কে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ হাতে তিনি জান্নাতুল আদন সৃষ্টি করলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, জান্নাতুল আদনটা যখন আমার আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, আমার আল্লাহ বললেন এই জান্নাতের ভিতরে আমার অনেক নবীরা প্রবেশ করবে, এই জান্নাতের ভিতরে আমার অনেক পয়গম্বররা প্রবেশ করবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনারা কি হযরত ইদ্রিস আলাইহিস সালামের নাম শুনেছেন নাকি? শুনেছেন আপনারা? ইদ্রিস আলাইহিস সালামের নাম, আল্লাহর পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাম তার সিংহাসনের উপরে তিনি বসে আছে। ইন দ্য মেন টাইম, ওই সময় মালাকুল মাউত, যেই ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রাণ বায়ুটা কবজ করার মতো ক্ষমতা দিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন ইদ্রিস আলাইহিস সালামের কাছে মালাকুল মাউতকে পাঠিয়ে দিলেন। মালাকুল মাউত এসে বলে, ইদ্রিস, তোমার সঙ্গে আমি বন্ধুত্ব সম্পর্ক করতে চাই। ইদ্রিস আলাইহিস সালাম বলল, তোমার সঙ্গে আমি বন্ধুত্ব করব, তবে আমার শর্ত হলো তিনটা। ও ভাইয়েরা বলেন কয়টা? আমার শর্ত হলো তিনটা। সর্বপ্রথমে আমি শুনেছিলাম মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন। বিশ্বনবী, আমার আল্লাহ নবী বিশ্বনবী দুনিয়ার জমিন থেকে যেদিন বিদায় নিয়ে চলে যায়, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপরে বিশ্বনবীর মাথা। আমার নবী সাহাবী আজমাইনদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা রে, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এত কঠিন, এত কঠিন, এত কঠিন মৃত্যুর যন্ত্রণা। জীবন্ত পশু, একটা পশু তার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যদি জীবন্ত অবস্থায় ছিলা হয়, ওই পশুটা যতটা কষ্ট অনুভব করবে, মৃত্যুর যন্ত্রণা তার চাইতে দ্বিগুণ বেশি। আরে প্রত্যেককে এই মৃত্যুর যন্ত্রণা ভোগ করাই লাগবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার নবী ডাক দিয়ে বলে, ও আল্লাহ, ও কবর মালিক, আমার আল্লাহ, যত কষ্ট আছে আমি নবী মুহাম্মদকে দাও, কিন্তু আমার পাগল উম্মতকে তুমি কষ্ট দিও না। আরে দয়ার নবী, মায়ের নবী শত কষ্ট অনুভব করবে, কিন্তু উম্মতের জন্য কষ্ট আল্লাহ রাসূল কমায়ে দিয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহর ফেরেশতা জিব্রাইল, আল্লাহর ফেরেশতা ইসরাইল, দুই ফেরেশতা চলে আসলো। আল্লাহর নবী ইদ্রিস ডাক দিয়ে বলে, আমাকে আমার শরীর থেকে প্রাণ বায়ুটা বাহিরে করে নাও, আমার শরীর থেকে প্রাণ বায়ুটা কিছু সময়ের জন্য বাহিরে করে নিবা। আল্লাহর নবী ইদ্রিসের শরীর থেকে আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত প্রাণ বায়ুটা বাহির করে নিলেন। কিছু সময় পরে প্রাণ বায়ুটা দিয়ে দিলেন। এরপরে দুই নাম্বার শর্ত হলো, আমি শুনেছি আল্লাহর জাহান্নাম রয়েছে, ওই জাহান্নামের ভিতরে আমাকে নিয়ে যাও। জানি না আমার কপালে জান্নাত আছে কি, যদি আমি জাহান্নামে যাই, ওই জাহান্নামের আযাবটা কেমন হতে পারে। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম জাহান্নামে আল্লাহর ফেরেশতাদের সঙ্গে চলে গেলেন। জাহান্নামের কষ্টটা অনুভব
মাফ করলেন, আবার দুনিয়াতে আসলেন। এবার মালাকুল মাউত এবং হযরতে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, আল্লাহর দুই ফেরেশতা, আমি মালাকুল মাউতের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক করতে চাই, তবে আমার 3 নম্বর শর্ত হলো আমাকে এই মুহূর্তে জান্নাতের ভিতরে নিয়ে যাওয়া লাগবে। জান্নাতটা আমি জানতে চাই, যে দেখতে চাই জান্নাতটা আল্লাহ তাআলা কত সুন্দর করে সৃষ্টি করেছেন। 8টি জান্নাত, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুন নাঈম, জান্নাতুল আদম, এভাবে করে 8টি জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কেউ কেউ বলেছে ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের বারান্দায় রয়েছে, কেউ কেউ বলেছে জান্নাতের ভিতরে ইদ্রিস আলাইহিস সালাম রয়েছে। আল্লাহর ফেরেশতাদের মাধ্যমে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের ভিতরে প্রবেশ করলেন। এবার ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি তো বলেছো এই জান্নাতের ভিতরে যারা প্রবেশ করবে তুমি তাদেরকে জান্নাত থেকে বাহির করবে না। আল্লাহ আমি জান্নাতের ভিতরে চলে আসলাম, আমি ইদ্রিস জান্নাতের ভিতরে থেকে গেলাম, আর এ জীবনে আমি এই জান্নাত থেকে বাহির হব না। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতুল আদম তিনি তার নিজ হাতে সৃষ্টি করলেন। এবার আসেন 4 নম্বরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার এই নিজ হাতে আমার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতের ভিতরে রেখে দিলেন 40,000 বছর। বলেন কত হাজার বছর? 40,000 বছর আল্লাহ রাব্বুল আলামিন তার নবী হযরত আদম আলাইহিস সালামকে রেখে দিলেন। 40,000 বছর রাখার পরে এরকম টন 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 যখন আওয়াজ হয়, আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামের দেহের ভিতরে রূহ দিয়ে দিলেন। রূহ দেওয়ার পর আল্লাহ বললেন, ফেরেশতারা রে, তোমরা সরে যাও, মাটির তৈরি আদমকে সিজদা করো। আল্লাহর সমস্ত ফেরেশতারা মাটির তৈরি আদমকে সিজদা করার জন্য জান্নাতের ভিতরে চলে আসে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা বলল ফেরেশতারা যাও মাটির তৈরি আদমকে সিজদা করো। ফেরেশতাদের মাধ্যমে হযরতে আদম আলাইহিস সালামকে সিজদা দেওয়ার মাধ্যমে মানুষের মর্যাদা কোটি কোটি গুণ বৃদ্ধি করে দিলেন। একজন বলেন তো তিনি কে? যখন মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিল শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে দিল সম্মান মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে রেখে দিলেন। জান্নাতের ভিতরে ফেরেশতাদের মাধ্যমে আদম আলাইহিস সালামকে সিজদা দেওয়ালেন। সিজদা দেওয়ার পরে আদম নবীর শরীরের ভিতরে রূহ দিলেন। রূহ দেওয়ার পরে আদম আলাইহিস সালাম সোজা হয়ে দাঁড়ালেন, হাত পা এবার টান টান করলেন। টান টান করার পরে আল্লাহর নবী হযরতে আদম আলাইহিস সালাম, আপনার আমার আদি পিতা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জবান দিয়ে দিলেন। জবান পেয়ে হযরতে আদম আলাইহিস সালাম জোরে একটা হাসি দিলেন। হাসি দিয়েই সর্বপ্রথম তিনি একটা শব্দ বাহির করলেন, তিনি একটা বাক্য উচ্চারণ করেছিলেন, সেটাই হলো আলহামদুলিল্লাহ। আপনারাও বলেন আলহামদুলিল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আমরা যখন হাসি দেই আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে শরীরের ভিতরে যতগুলা ছিদ্র ছিল আল্লাহ রাব্বুল আলামিন সেটা ক্লিয়ার করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আল্লাহ বলে, আমি আদমকে আমার নিজ হাতে সৃষ্টি করেছি। কিন্তু এখন কিছু নাস্তিক আর মুরতাদ তারা কয় আল্লাহই মানুষ বানাই নাই, মানুষ হলো বানরের গোষ্ঠী। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ কেমনে বানরের গোষ্ঠী হতে পারে? আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এই আদমের গোষ্ঠীটাকে বানরের গোষ্ঠী দ্বারা প্রমাণিত করছে। বলেন নাউজুবিল্লাহ।
আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা ৩ এর ভিতরে জানিয়ে দেয়, ওয়াত-তিন ওয়াস-সাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে ওয়াত-তিন, তিনের কসম, ওয়াস-সাইতুন, জাইতুনের কসম, ওয়া তুরি সিনিন, ওই তুর পাহাড়ের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, সেই পবিত্র মক্কা নগরীর কসম। আল্লাহ তাআলা সূরা ৩ এর কসম খাইলেন। এরপরে সূরা আল কলম, যেই সূরা থেকে আজকে আমরা তাফসীর শুনছি, আল্লাহ বলে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আল্লাহ সূরা কলমের কসম খেলেন। আল্লাহ তাআলা কলমের কসম খেয়ে, আল্লাহ সব কিছুর কসম খেয়ে রব্বুল আলামিন জানিয়ে দেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রব্বুল আলামিন সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর টাকসার দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছি। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সুন্দর আকৃতি দিয়ে মানুষ সৃষ্টি করেছেন। আমার ভাইয়ের, আপনার শরীরে যেখানে যেইটা দরকার আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সেইটা দিয়ে দিলেন। আচ্ছা বলেন তো দেখি, আপনার হাতটা হাতের জায়গায় না হয়ে পায়ের জায়গায় হতো, আপনার আবার সুবিধা হতো না অসুবিধা হতো? কত সুন্দর নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরে দিয়েছে। আল্লাহ যদি কানটা কানের জায়গায় না দিয়ে যদি বগলের নিচে দিত, তাহলে আলোচনা শুনতে হলে কিভাবে শুনতে হতো? হাতটা লম্বা করে দিয়ে শুনতে হতো। এখন আপনারা বলেন সুবিধা হতো না অসুবিধা হতো? অবশ্যই অসুবিধা হতো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর একটা টাকসার দিয়ে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলেন। আল্লাহ সূরা রহমানের ভিতরে বলে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান শিখালেন আল কোরআন, বানালেন ইনসান শেখালেন বায়ান। কথা কম, কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন রহমানের ভিতরে বলে, আর রহমান, আমি দয়ালু মেহেরবান, আমি রহমানুর রহিম, আমি দয়ালু মেহেরবান। আল্লামাল কোরআন, আল্লাহ বলে আমি শিক্ষা দিলাম কোরআন। খলাকাল ইনসান, এরপরে আমি সৃষ্টি করলাম মানুষ। আল্লাহ বলে মানুষ সৃষ্টি করে এমনি এমনি দুনিয়াতে পাঠাই নাই, কথা বলার মতো জবানও আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে দিয়ে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মানুষ ওই আল্লাহর দেওয়া জবান পেয়ে তারা বলে বানরের গোষ্ঠী, মানুষ নাকি বানরের গোষ্ঠী, বলেন নাউজুবিল্লাহ। এই দারোয়ানের থিওরি তারা আমাদের সমাজে বাস্তবায়ন করতেছে আমার ভাইরা। তবে হ্যাঁ, মানুষ বানর থেকে আসে নাই। আমার আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাআলা কিছু মানুষকে বানরে পরিণত করে দিয়েছে। কথা বলুন, কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, আপনারা কি হযরতে দাউদ আলাইহিস সালামের নাম শুনেছেন নাকি? আমি আপনাদের কাছে প্রশ্ন করি, দাউদ আলাইহিস সালামের উপরে নাজিলকৃত কিতাবের নাম কি বলেন তো দেখি? দাউদ আলাইহিস সালামের উপরে নাজিলকৃত কিতাবের নাম হলো জাব্বুর। জাব্বুর শব্দের অর্থ হলো ছড়া। আল্লাহ তাআলা জাব্বুর শরীফ 150 খানা ছড়া আল্লাহ তাআলা জাব্বুরের ভিতরে দিয়ে দাউদ আলাইহিস সালামের উপরে নাজিল করেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাম, তার সুন্দর কণ্ঠ আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। তার সুন্দর কণ্ঠ দিয়ে দাউদ আলাইহিস সালাম যখন, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম যখন জাব্বুর শরীফ তেলাওয়াত করত, আকাশের উড়ান্ত পাখিগুলা উঠতে উঠতে আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালামের সামনে বসে যেত। চিৎকার দিয়ে বলেন না ভাই সুবহানাল্লাহ। শুধু তাই নাই আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম যখন তার সুন্দর কণ্ঠ দিয়ে জাব্বুর শরীফ তেলাওয়াত করত,
আকাশের উড়ান্ত পাখিরা সামনে বসতো, বনের হিংস্র জন্তুরা সামনে চলে আসতো। এমনকি শনিবারের দিন উনি যখন সমুদ্রের কানায় বসে বসে জাব্বুর শরীফ তেলাওয়াত করতো, আকাশে সমুদ্রের থাকা সমস্ত মাছগুলা কানায় কানায় এসে জাব্বুর শরীফ শোনার জন্য, আল্লাহর নবী দাউদের কণ্ঠ থেকে শোনার জন্য তারা সমুদ্রের কানায় কানায় চলে আসতো। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে জাব্বুর শরীফ 150 খানা ছড়া। আমার ভাইয়েরা, আপনারা কি ছড়া চেনেন নাকি? ছড়া আপনারা বোঝেন? যখন আমরা ছোট্টবেলায় প্রাইমারি স্কুলে পড়তাম, এই যে কুলবাড়িয়া শঙ্করপুরে যে একটা সুন্দর প্রাইমারি স্কুল আছে, আমরা যখন ছোট্টবেলায় পড়েছি আমাদেরকে শিক্ষা দিত, আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। ঠিক না বে ঠিক? আরো আমাদেরকে শেখাতো, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। কত সুন্দর কবিতা কাজী নজরুল ইসলাম লিখেছে। কিন্তু আজকের আপনার সন্তানকে প্রাইমারি স্কুলে দেন, আজকের প্রাইমারি স্কুলের শিক্ষকরা শেখায় হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে টিম। আসলে এটা হাট্টিমা টিম টিম না ঘোড়ার টিম না কিসের টিম, আমার আল্লাহই ভালো জানে। কথা বলুন, কথা ঠিক না বেঠি? আজকের আমাদের সন্তানদেরকে ভুল শিক্ষা দেওয়া হচ্ছে, দারোয়ানি থিওরি আমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। আমার ভাইয়েরা, কাজী নজরুল ইসলাম কত সুন্দর কবিতা ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে তিনি নোট করেছেন। কাজী নজরুল ইসলামের ছিল ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে প্রার্থনা, শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত, শোনো আমার মোনাজাত, যেন শুনি কানে সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি আমি কোরআনের আয়াত, চোখে যেন দেখি আমি কোরআনের আয়াত। আল্লাহু আকবার। কত সুন্দর কবিতা কাজী নজরুল ইসলাম ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে রচিত করেছেন, লিখেছেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তিনি শেষবারের মতো একটা দোয়া করেছেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন মসজিদের ওই মুয়াজ্জিনের আজান শুনিতে পাই আমি, মসজিদের ওই মুয়াজ্জিনের আজান শুনিতে পাই। বলেন আমিন। আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে নিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশেই কাজী নজরুল ইসলামের কবি কাজী নজরুল ইসলামের কবর। আমার ভাইরা, তিনি ছিলেন একদিকে ইসলামের পক্ষে আর একদিকে ছিলেন ইংরেজদের বিরুদ্ধে। তিনি ইংরেজদের বিরুদ্ধে লিখেছেন, সাদা কুকুরের দল তোরা ছাড়বি কিনা বল, নাইলে তোদের কিলের সাথে করব হাড্ডি মাংস জল। কত সুন্দর কবিতা তিনি লিখেছেন। তিনি ইংরেজদের বিরুদ্ধে বলেছেন, সাদা কুকুরের দল তোরা ছাড়বি কিনা বল, নাইলে তোদের কিলের সাথে করব হাড্ডি মাংস জল। আর তিনি ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে ইসলামের পক্ষে লিখেছেন, আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার কিসের সংখ্যা, কুরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আল্লাহু আকবার। কত সুন্দর কবিতা কাজী নজরুল ইসলাম ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে দিয়েছেন। এরকম কবিতা আল্লাহ রাব্বুল আলামিন 150 খানা জাব্বুর শরীফের উপরে নাজিল করলেন। দাউদ আলাইহিস সালাম যখন জাব্বুর শরীফ সমুদ্রের কানায় বসে বসে তেলাওয়াত করে, ওই সমুদ্রে থাকা মাছগুলা কানায় কানায় সে ভিড় করত। এই সুযোগে কিছু জেলি ওই মাছগুলা জাল দিয়ে আটকায়, জাল দিয়ে বেড়ি দিয়ে আটকায় ওই মাছগুলা তারা ধরে বাজারে উচ্চ দামে বিক্রি করত। এখন মাছ আল্লাহর কাছে দরখাস্ত সাবমিট করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন
তুমি তোমার নবী দাউদকে জানিয়ে দাও তারা যেন শনিবারের দিন মাছ না ধরে। আপনার নবী দাউদের কণ্ঠ দিয়ে জাব্বুর শরীফ শুনতে বড্ড ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবী দাউদকে জানিয়ে দাও। দাউদ আলাইহিস সালাম এবার মাছদেরকে, দাউদ আলাইহিস সালাম এবার তিনি সমস্ত জেলেদেরকে জানিয়ে দিল, ও জেলেরা তোমরা, আমি যখন শনিবারের দিন আমি জাব্বুর শরীফ তেলাওয়াত করব, তোমরা তখন জাব্বুর শরীফ তেলাওয়াত করার সময় মাছগুলাকে ধরবে না। শনিবারের দিন ধরো না, রবিবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত তোমরা মাছ ধরো, কিন্তু রবিবার শনিবারের দিন তোমরা মাছ ধরো না। এখন মাছেরা এই দরখাস্ত আল্লাহর কাছে সাবমিট করে দিল। এরপরে জেলেরা বলে আচ্ছা ঠিক আছে শনিবারের দিন মাছ ধরবো না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এক সপ্তাহ পরে দাউদ আলাইহিস সালাম যখন সমুদ্রের কানায় এসে তার জাব্বুর শরীফ সুন্দর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করেন, দামিন টাইম, ওই সময় সমুদ্রে থাকা মাছগুলা কানায় কানায় চলে আসে। কানায় কানায় চলে আসার পরে এক শ্রেণীর জেলেরা যারা পূর্বে মাছ ধরতো, পূর্বের মতো আবার তারা বেড়ি দিয়ে, আবার তারা জাল দিয়ে সুন্দর করে মাছগুলাকে আটকায় নদীর ভিতরে রেখে দিল। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম এবার ডাক দিয়ে বলে, তোমাদের তো বারণ করেছি শনিবারের দিন মাছ ধরো না, কিন্তু তোমরা আবার কেন শনিবারের দিন মাছ ধরো? জেলেরা বলে আমরা শনিবারের দিন মাছ ধরি না, কিন্তু শনিবারের দিন বাদ দিয়ে শনিবারের দিন আমরা ধরি না। শনিবারের দিন ওই মাছ না ধরে শনিবারের দিন আটকায়ে আমরা সমুদ্রের ভিতরে রেখে দেই, রবিবারের দিন গিয়ে আমরা মাছ ধরি। বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, শনিবারের দিন মাছ তারা না ধরে রবিবারের দিন ধরে, চিটারের উপরে বাটপার, তারা চিটারি করলো। আল্লাহ কয়, ওরে জেলের গোষ্ঠী, তোদের 14 গোষ্ঠীকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ থেকে বানর বানিয়ে দিয়েছে। কথা বলুন, কথা ঠিক না বেঠিক? আমরা আজকের আলোচনা শুনলাম কোরআনুল কারীমের 68 নম্বর সূরা, সূরাতুল কলম থেকে। আল্লাহ তাআলা তার নিজ হাতে 4টা জিনিস আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। সর্বপ্রথমে আল্লাহ তাআলা তার নিজ হাতে আরশে আজিম সৃষ্টি করলেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ হাতে কলম সৃষ্টি করলেন। 3 নম্বরে জান্নাতুল আদম সৃষ্টি করলেন। 4 নম্বরে আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার পরে তিনি আল্লাহর প্রশংসা করলেন, কিন্তু সে আদমের সন্তান আমরা আজকে আল্লাহর প্রশংসা করি না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা সে আল্লাহর প্রশংসা করি না, বরং মানুষের প্রশংসা করি। যখন ক্ষমতার সময় চলে আসে, নির্বাচনের সময় চলে আসে, নেতাই আমার যখন 1 কাপ চা দেয়, 100 টাকা দেয়, 1 কাপ চায়ের বিনিময়ে 100 টাকার বিনিময়ে, আমরা বলি অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। চিৎকার দিয়ে বলেন না ভাই নাউজুবিল্লাহ। ও ভাই, কেমন করে আপনার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র হতে পারে? নেতাই হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন আমাদের সংবিধান, ওড়াও সবাই তার বিজয়ী নিশান। নেতা হয় আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আজকের এই আদমের সন্তানরা, আজকের তারা আমার ফিলিস্তিনি ভাইদের উপরে নির্মমভাবে অত্যাচার করছে। কি দরুণ অবস্থা! আমরা যখন ঈদের দিন, ঈদের নামাজ পড়তে আসার আগেই আমরা সুন্দর জামা কাপড় পরেই আমরা ঈদগাহে আসলাম, কিন্তু ঈদের দিন তাদের কপালে নতুন জামা জুটলো না, বরং ঈদের দিন তাদের কপালে কাফনের কাপড় ঝুলেছে। আহারে, ফিলিস্তিনের অবস্থাটা কেমন! আমার ভাইরা, এজন্য আমি বলতে চাই, ওই আবু সাঈদ মুগ্ধ ইয়ামিনের উত্তরসূরিরা আজকের বাংলার জমিন থেকে বিদায় নেই নাই। তারা সবসময় বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য বাংলার জমিনে তারা প্রস্তুত রয়েছে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, তারা প্রস্তুত গ্রহণ করছে। মুগ্ধ ইয়ামিন আবু সাঈদের উত্তরসূরিরা, আমার ভাইরা, আল্লাহ
আল্লাহর নবীর সাহাবী আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, হযরতে উসমান জুন্নাইন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, হযরতে ওমর বিন খাত্তাব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ইসলামের দিদান্ত সাহাবী যিনি কালেমার পতাকা নিয়ে জীবনে কখনো পিছপা হন নাই, খালিদ বিন ওয়ালিদ জীবনে কখনো পিছপা হন নাই, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, কিন্তু তাদের উত্তরসূরি আজকের বাংলার জমিন থেকে বিদায় নেই নাই। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আবু সাইদ মুগ্ধ ইয়ামিনের উত্তরসূরিরা, সেই আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়েছে তো কি হয়েছে, হযরতে উসমান দুনিয়া থেকে বিদায় নিয়েছে তো কি হয়েছে, হযরতে ওমর বিন খাত্তাব দুনিয়া থেকে বিদায় নিয়েছে তো কি হয়েছে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আবু সাইদ দুনিয়া থেকে বিদায় নিয়ে তো কি হয়েছে, মুগ্ধ দুনিয়া থেকে বিদায় নিয়েছে তো কি হয়েছে, ইয়ামিন দুনিয়া থেকে বিদায় নিয়েছে তো কি হয়েছে? আমরা রাসূলকে দেখি নাই, আমরা রাসূলকে না দেখে ইত্তেবা করেছি, অনুসরণ করেছি, অনুকরণ করেছি। অতএব আমার নবী এবং আলেম উলামাদের চরিত্রে এক ফোঁটা ফুলের টুকা পড়বে, এটা মুসলমানেরা বসে বরদাস্ত করতে পারে না। কথা বলুন, কথা ঠিক না বেঠিক? আসেন, আমাদের স্লোগান দিতে হবে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, পীর মাশায়েখ যেখানে আমরা আছি সেখানে। অতএব 1 মিনিটের কথা হবে বিশ্বনবীর মতো কথা। আমার ভাইয়েরা, এই কোরআনের আলোচনা আমি আলিমুজ্জামানের মতো করে হবে না, এই কোরআনের আলোচনা আজকের মাহফিলের সভাপতির মতো করে হবে না, এই কোরআনের আলোচনা কোনো নেতার মতন করে হবে না, এই মাহফিলের আলোচনা কোনো বক্তার মতন করে হবে না। এই কোরআনের আলোচনা হবে কোরআনের মতো করে। কথা বলুন, কথা ঠিক না বেঠিক? এই কোরআনটা যদি পার্লামেন্টে চলে যায়, এই কোরআনটা যদি সংসদ ভবনে চলে যায়, এই কোরআনের রাজ যদি বাংলার জমিনে কায়েম হয়ে যায়, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বান্দরবন থেকে সুন্দরবন, গোটা পৃথিবীতে এই কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায়, বাংলার প্রত্যেকটা মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। আওয়াজ দিয়ে বলুন, কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়ের, আসুন, সেই কোরআনের ছায়াতলে আমরা আছি। এটা আমরা যে বাগানে রয়েছে, এটা হলো জান্নাতের বাগান। আল্লাহ বলছে, ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জান্নাতের বাগানে আমরা বসেছি, লাআল্লাকুম তুরহামুন, সেরাবনের বৃষ্টির মতো রহমত নাজিল হবে। অতএব আসুন আমার ভাইয়েরা, আমরা কোরআনের ময়দানে চলে আসি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের খাদেম হিসাবে, ইখলাসিন হিসাবে, আল্লাহ তাআলা দিনদার, ইমানদার, পরেজগারি হিসাবে আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইয়ের, আমার আলোচনা জিএম আলিমুজ্জামান বলে ইউটিউবে সার্চ দিবেন, অনেক আলোচনা আছে। আমি কোনো একদিন সময় পাইলে আলোচনা করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।